আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, ভালো থাকেন সবসময়, এই কামনা রইল। আজকে আমি নিয়ে আসলাম চিকেন তন্দুরি টিক্কা কাবাব। তো আমি এটা দুইভাবেই দেখাবো, এয়ার ফ্রায়ার এবং প্যানে, এবং অ্যাট দ্য এন্ড আমরা যাবো উইচ গিভস দ্য বেস্ট রেজাল্ট। সো লেটস মেক ইট। এখন এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট, একটা ফুল ব্রেস্ট নিয়ে নিয়েছি এবং এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমি টমেটো সসও মাঝে মাঝে ইউজ করি, টমেটো সস ছিল না, এখন আমি সেজন্য ক্যাচাপ ইউজ করলাম। সাথে আরও দিয়ে দিচ্ছি কুকিং অয়েল, আমি দিয়েছি অলিভ অয়েল, আপনারা যে কোনো অয়েলই ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিব রেগুলার ইয়োগার্ট, দই, টক দই, এখানে আছে 1/2 কাপের মতো, এবং সেটা এখন দিয়ে দিচ্ছি এবং সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আরও এখন দিয়ে দেবো যে মেইন ইনগ্রিডিয়েন্টস, তন্দুরি মশলা। আমি রেডিমেড তন্দুরি মশলা ইউজ করেছি এবং সেটা নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো আনুমানিক দিয়ে দিয়েছি, এবং এখন ফাইনালি সব কিছু এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই মশলার পরিমাণ চিকেনের উপর আন্দাজ করে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে করে নিতে পারেন। আর মশলার পরিমাণটা, টেস্টটা আসলে সম্পূর্ণই পার্সোনাল ব্যাপার, একজন একভাবে লাইক করে। আর আমি সবসময় বলি ম্যারিনেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, ম্যারিনেশনটা ভালো হলে রান্না অনেক মজা হয়। মশলার পরিমাণ তো অবশ্যই আছে, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, পারফেক্ট একটা কালার এসেছে। আর এখন এতে দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো, ওটা আমার একটা পার্সোনাল প্রিফারেন্স, আমি তন্দুরি মশলা ইউজ করলেও এক্সট্রা একটু মরিচ গুঁড়ো দিই। তো সেটা দিয়ে দিচ্ছি এবং আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। সব যখন খুব ভালো করে মিক্স হয়ে গেল, আমি থেকে ম্যারিনেশন করার জন্য রেখে দিয়েছিলাম 30 মিনিটস। আজকে আমার কাছে সময় কম ছিল, সময় বেশি থাকলে আমি আরও একটু করে রাখি। তো এখন চলে যাব এগুলোকে গেঁথে নেব। আমার যে স্টিক আছে, উডেন স্টিক আছে, সেগুলো দিচ্ছি। আপনারা মেটাল স্কোয়ার ইউজ করতে পারেন, যার কাছে যেটা আছে। তো আমি এখানে একই সাথে আর কেটে নিয়েছি রেড ক্যাপসিকাম পেপার আর গ্রিন পেপার ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো। সবজির ব্যাপারটা একান্ত নিজস্ব আপনাদের পছন্দের মতো করে নেবেন। আপনারা চাইলে এখানে গাজর ইউজ করতে পারেন, শুধু চিকেন তো এটা করতে পারেন। এভাবে করলে একটু যেটা হয়, বাচ্চাদের সাথে একটু তাহলে সবজিটা খাওয়া হয় আমার মতে। তাই কীভাবে আমি সবগুলো করে নিচ্ছি, এবং আমার এই কাজে বরাবর মতো আমার মেয়ে হেল্প করছে। তাই এগুলো, আর সবজিটা আসলে পছন্দ মতো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আর এর মাঝে আরও বলতে চাই, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করে দেখছেন, সময় করে আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া। তো আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি আসলে কোনো স্পেসিফিক ওয়ে না, কোনো প্যাটার্ন ফলো করছি না, জাস্ট এমনিতেই সবগুলো একে একে করে নিচ্ছি। তো একে একে এগুলো সবগুলো এখন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এগুলো আমার ডান। স্টিকে আমি গেঁথে নিয়েছি, এখন আমি চলে যাব এটা রান্নার প্রসেসে। তার জন্য আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি তেল, আর জালটা আছে আমার মিডিয়ামটা হাই হিটে, আর আমি এটা শ্যালো ফ্রাই করব। তেলটা আমি খুব ডুবো তেলে করছি না, আপনারা সবাই জানেন এটা ডুবো তেলে করতে হয় না। তো কিছু দিয়ে দিচ্ছি আমি প্যানে, এবং এগুলো এখন প্যানে হবে। আরও একই সাথে আমি দেখাচ্ছি যে আমি এয়ার ফ্রায়ার করেছিলাম সেগুলো। এর জন্য আমি এখানে এয়ার ফ্রায়ারে আমার ভেতর দিয়ে দিচ্ছি, পরে আমি টাইমটা সেট করব
এবং আমি জাস্ট একটু একটু হালকা অয়েল ব্রাশ করে দিয়েছিলাম যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। তখন আমি টাইমটা সেট করে নিচ্ছি 350 ডিগ্রিতে দিয়ে। আমি এটাতে 14 মিনিটস 15 মিনিট অটো সেট একটা সিস্টেম আছে আমার এটাতে, 15 মিনিটসে করছি। আর একই সাথে এখন প্যানে যেগুলো আছে সেগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন সব দিকেই খুব ভালো করে হয়ে ওঠে। এখানে 10 মিনিটস পরে আসলে আমি ওটা স্টপ করে একটু খুলে নিয়েছিলাম এয়ার ফ্রায়ার। আর তারপরে আমি জাস্ট এগুলোকে একটু আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর যেহেতু চিকেন অলরেডি ম্যারিনেশন, সফট চিকেন, ফার্মের চিকেন, তো এটা আসলে খুব বেশি সময় লাগবে না। তো 10 মিনিট পরে আমি যে সেটাকে খুলে নিয়ে উল্টে পাল্টিয়ে আবার 10 মিনিটের জন্য আমি সেট করে দিয়েছিলাম টাইমটা। তো এরই মাঝে হয়ে গেছে চুলা যেটা করছিলাম সেটা, আর এটা 350 আবার দিয়েছি আমি 10 মিনিটের জন্য আর কি। তো 10 মিনিট পরে এটা আমি ডান যখন হয়ে গেল আমি নামিয়ে নিলাম। এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি ডান। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। এবং আমি বলবো আসলে খুব একটা ডিফারেন্স হয়নি কিন্তু। তা আমি বলবো যদি আপনাদের এয়ার ফ্রায়ার থাকে পসিবল হয় এভাবে খেলে যেটা হয় তেলটা একটু কম খাওয়া হয় আর কি। তো আমি ভাবলাম আসলে দুটা ওয়ে ট্রাই করি দেখা যাক কোনটা বেশি টেস্ট। তা বাসায় আসলে সবাই বললো যে দুটাই আসলে একই রকম টেস্ট, সাথে কোনো তারতম্য হয়নি, এবং বললো যে ভীষণ ভালো হয়েছে। তা আশা করবো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটা সময় নিয়ে দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকেন, যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া রাখবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।